কিছুদিন পর আবারও তার সাথে দেখা। বললাম, এই যে শুনছো মেয়ে? সে জবাবে বলল, হ্যাঁ বলেন, কি বলবেন? তো আমি তাকে বললাম, আপনি তো অনেক সুন্দর গান করেন। তখন সে বলে, আমি সুন্দর গান করি, কে বলেছে তোমায়? আমি বললাম, কেউ বলেনি, আমি দেখেছি ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্র্যাকটিস করছিলেন। তখন মেয়েটা বলছে, আচ্ছা সেদিন যেন কি বলছিলেন? তখন আমি বললাম, কি বলছিলাম শুনতে পাওনি? তখন সে বলল, হ্যাঁ শুনেছি তো। তখন আমি বললাম, তো উত্তরটা কি? তখন সে জবাবে কিছু বলছে না, মাথা নিচু করে আছে, হয়তো সে লজ্জা পেয়েছে। তখন আমি বললাম, কি হলো, কিছু বলো। তখন সে বলল, কি বলবো। মেয়েটি তখন দৌড়ে চলে গেল। বহু কষ্টে মেয়েটির ফুপুর ফোন নাম্বার জোগাড় করলাম, কিন্তু এখন ফোন করব কি দিয়ে? আমার তো কোনো ফোন নেই, আর বাসার ফোন দিয়েও কথা বলা যাবে না। কয়েকদিন পর সে আমাকে বলছে সে আমাকে নাকি পছন্দ করে, কিন্তু তার সাথে কথা খুব কম হতো, কারণ ওর সাথে স্কুলে তার খালাতো বোন পড়ে। তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য। সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু ফোনেও কথা বলার সমস্যা। ওর সাথে প্রথম আমার কথা হয়েছিল 37 সেকেন্ড, পরে আর একদিন 53 সেকেন্ড, এই 2 দিন কথা। প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম চলে যাচ্ছে, সেও আমাকে বলেই যেত। এইভাবে আমি ক্লাস 10-এ উঠলাম, কিন্তু হঠাৎ কি জানি হলো, সে আমাকে বলছে সে নাকি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমি স্কুলের পিছনে গিয়ে খুব কাঁদছিলাম। বিশাল আমাকে ওদের ক্লাসে নিয়ে গিয়ে অনেক বুঝিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ও আমাকে ডিরেক্ট বলে দিয়েছে আমার সাথে সে কোনো সম্পর্ক রাখবে না, কিন্তু কেন তা আমি আজও জানি না। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, কেন সম্পর্ক রাখতে চাও না, কিন্তু সে আমাকে কিছু বলতেই চায়নি। আমার মতো আরও অনেকেই এই প্রশ্নটাই করে থাকেন তার প্রিয় মানুষকে, যে কেন ছেড়ে গেলেন, আমার কি দোষ ছিল? কিন্তু যারা চলে যায় তারা একটাই কথা বলে যায়, আমি জানি না। কেন যে এই কথা বলে শুধু তারাই জানে, আর উপরওয়ালাই জানে। যারা এই ভিডিওর পার্ট 1 মিস করেছেন, তারা অবশ্যই ভিডিওর পার্ট 1 দেখে আসবেন।